হ্যাঁ, অনেকদিন সকালে প্রাতঃভ্রমণ করা হয়নি। আজকে এলাম, বেশ ভালোই লাগছে। মাঝে মধ্যে এরকম শরীর চর্চা করা ভালো। যাই, এবার অনেক বেলা হয়েছে, বাড়ির দিকে যাই। আরে দীপক, যে তুই এদিকে কোথায় এসেছিলিস? এই তো অনেকদিন প্রাতঃভ্রমণ করা হয়নি, তো তাই একটু এলাম প্রাতঃভ্রমণ করতে। তা আপনি এদিকে কি করতে এসেছেন? আমি তো এইদিকে প্রাতঃভ্রমণ করতে এসেছি, কিন্তু একই দেখছি আমি, তোর মুখে এইরকম দাঁত আর ব্রণ বেরিয়েছে কেন? আমি তো গতকাল তোকে দেখেছিলাম, তোর মুখ পরিষ্কার ছিল, কিন্তু আজকে হঠাৎ করে তোর কি হলো যে তোর মুখে এ সমস্ত কিছু বেরিয়েছে? কি বলছেন মোড়ল মশাই, আমার মুখে দাঁত এবং ব্রণ বেরিয়েছে? এরকমটা হতেই পারে না। আমি তো সবসময় ভালো করে মুখ পরিষ্কার করি, তাহলে আমার দাঁত মানে কি করে ব্রণ হবে দাঁত আর? আচ্ছা দীপক, আমি কি তোকে মিথ্যে করে বলবো? আমি যা দেখছি সেটাই তো তোকে বলছি, তাই না? তাহলে আমি যখন আজকে সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখন আমার গিন্নি তো আমাকে কিছু বলেনি। সেটা আমি কি করে বলবো বল? আরে হয়তো তোর গিন্নি খেয়াল করেনি, সেই জন্যই তোকে বলেনি কিছু। এবার বাড়িতে যা, দেখবি তোর গিন্নি নিশ্চয়ই বলবে যে তোমার মুখে এসব বেরিয়েছে। হায় গো হায়, আমি সেই ছোট্টবেলা থেকে আমার মুখ এবং শরীরের যত্ন নিচ্ছি, আমার মুখেই কিনা এসব হলো। হে ওপরওয়ালা, তুমি এসব কি করলে আমার সাথে? ভালোভাবে মুখ পরিষ্কার করতো যে, তার মুখে এসব দাঁত ব্রণ বের হলো। কি আর করবি বল, সবই ওপরওয়ালার ইচ্ছে। তুই বরং এখন তাড়াতাড়ি বাড়ি যা, গিয়ে গিন্নির সাথে কথাবার্তা বলে একটা কিছু কর, না হলে তো এই দাঁত আর ব্রণ বেড়ে গোটা মুখে ছড়িয়ে যাবে। হ্যাঁ মোড়ল মশাই, আপনি ঠিকই বলেছেন। আমি এখন যাচ্ছি বাড়ির দিকে, আপনার সাথে পরে কথা বলবো। গিন্নি, ও গিন্নি, আমি বাড়িতে চলে এসেছি। তুমি বাড়িতে এসেছো ঠিক আছে, কিন্তু মুখে করে এসব কি নিয়ে এসেছো? জানি না গিন্নি, আমার মুখে এসব কি করে বেরোলো। আমি প্রাতঃভ্রমণ করতে গিয়েছিলাম, সেখানে মোড়ল মশাইয়ের সাথে দেখা হয়েছিল। তিনিও বললেন নাকি আমার মুখে দাঁত ব্রণ বের হয়েছে, কিন্তু এটা কি করে বেরোলো আমি এখনো বুঝতে পারছি না। গতকাল রাতে তুমি যখন খেতে বসেছিলে, তখন তো তোমার মুখে এসব কিছু ছিল না। তাহলে আজ হঠাৎ তোমার মুখে এসব কি বেরোলো? সেটাই তো বুঝতে পারছি না কি করে বের হলো। তা গিন্নি, বলছি আমি কি একবার ডাক্তারবাবুর কাছ থেকে ঘুরে আসবো? না না, আপাতত তোমাকে এখন ডাক্তারের কাছে যেতে হবে না। তুমি এখন একদিন দুদিন দেখো, এটা তো আপনা আপনি বেরিয়েছে, হয়তো আপনা আপনি আবার চলে যাবে। তুমি কদিন অপেক্ষা করো, তারপর যদি না কমে তখন তুমি ডাক্তারের কাছে যেও। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ। ডাক্তারের কাছে গেলেও আবার অনেক খরচা। আমরা চাষবাস করি, সেরকম কোনো লাভও হয় না যে আমরা ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করাবো ভালোভাবে। তা গিন্নি, আমি এবার চললাম মাঠের দিকে। গিন্নি, হ্যাঁ গিন্নি, বুঝলে আমার মাথায় একটা জবরদস্ত বুদ্ধি এসেছে, কিন্তু সেটা করা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। কি বুদ্ধি এসেছে গো তোমার মাথায়? আমাকে একটু বলো, আমিও শুনি। আমরা যে ওষুধ দিয়ে বেগুন তৈরি করছি, তাতে আমাদের দোকানের বেগুনের স্বাদ অনেক বেশি, তাই আমাদের দোকানে প্রচুর বেগুনি বিক্রি হচ্ছে, এবং এই বেগুনিগুলো বিক্রি না হলেও দুদিনের জন্য ভালো থাকছে। আমি বলছি, যদি আমরা যে পরিমাণে ওষুধ এখন দিচ্ছি তার চেয়ে যদি আর একটু বেশি পরিমাণে আমরা ওষুধ দিই, তাহলে বেগুনের স্বাদ অনেক বৃদ্ধি পাবে, এবং তারই সাথে বেগুনগুলো এক সপ্তাহের কাছাকাছি ভালো থাকবে। হ্যাঁ গো, তুমি বুদ্ধিটা কিন্তু মন্দ বলনি, তবে একটা সমস্যা আছে। কিসের সমস্যা গো তোমার আবার? আমরা যে পরিমাণে ওষুধ দিচ্ছি, তার চেয়ে যদি আমরা বেশি পরিমাণে ওষুধ দিই, তাতে যদি কিছু ক্ষয়ক্ষতি হয়, তখন কি হবে? তখন যদি কেউ জানতে পারে আমরা এভাবে ওষুধ মিশিয়ে বেগুনি বিক্রি করি, তাহলে তো আমাদের এসে পুলিশে ধরে নিয়ে যাবে, কিংবা আমাদের গ্রাম ছাড়াও হতে পারে। সেই নিয়ে তুমি এত চিন্তা করো না। গত 10 বছর ধরে এইভাবেই বেগুন বিক্রি করছি, আমাদেরকে কেউ সন্দেহ করতেই পারবে না যে আমরা এইভাবে বেআইনিভাবে ওষুধ মিশিয়ে বেগুনিগুলো বিক্রি করছি। গ্রাম ছাড়া তো দূরের কথা, কেউ আমাদের ব্যবসাই বন্ধ করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এতদিন যখন কিছু হয়নি, তাহলে আবার কিসের ভয়? নাও, তাহলে তাড়াতাড়ি বেগুনিগুলো তৈরি করতে লেগে যাও। গিন্নি, আরে ও গিন্নি, তাড়াতাড়ি খেতে দাও আমাকে। বড্ড জোর খিদে পেয়েছে। খিদের চোটে পেটে একেবারে ছুঁচোয় ডন দিচ্ছে। তোমার তো খাবার বাড়াই আছে, খেয়ে নাও এবার তাড়াতাড়ি, ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না।
ধুর গিন্নি, তুমি কি যে উল্টো পাল্টা রান্না করো না, একেবারে যা তা, খাবারের কোনো স্বাদই নেই। তোমার থেকে পাশের বাড়ির বৌদিগুলো ভালো রান্না করে। ঠিক আছে, তাহলে তুমি তোমার পাশের বাড়ির বৌদিগুলোকেই বলবে রান্না করে দিয়ে যেতে। আমাকে কেন বলো রান্না করতে? আর যাও, তোমাকে এই রান্না খেতে হবে না, আমি একাই এই রান্না খেয়ে নেব। আর আমি আজকেই বাপের বাড়ি চলে যাব। তুমি পরের দিন থেকে তোমার ওই বৌদিদের বাড়িতেই গিয়ে খাবার খেয়ে আসবে। গিন্নি, তুমি বাপের বাড়ি চলে যাবে কেন? আমি তো তোমার সাথে আর কি করছিলাম, তুমি তো আমার সোনা বউ। তুমি ইয়ার্কি করার জায়গা পাও না, না? বারবার এরকম ইয়ার্কি আমার ভালো লাগে না। একদিন আমি ঠিক বাপের বাড়ি চলে যাব, তখন তুমি বুঝতে পারবে। আচ্ছা গিন্নি, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো তোমার সাথেই আর কি করব না। ঠিক আছে, ঠিক আছে, হয়েছে। পরের বার থেকে ইয়ার্কি করার সময় ভেবে তারপরে আমার সাথে ইয়ার্কি করবে। এখন চুপ করে খাও। গিন্নি, ও গিন্নি, আমি মাঠ থেকে চলে এসেছি, বড্ড খিদে পেয়ে গেছে, খেতে দাও। এই তো তুমি এসো, বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। হ্যাঁ গিন্নি, দাও দাও, তাড়াতাড়ি দাও, বড্ড খিদে পেয়েছে। হায় গো, এ আমাদের কি হলো? উপরওয়ালা আমাদের এমন ক্ষতি কেন করছে? আরে কি হলো গো তোমার? তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন? একটু আগেই তো ভালোই ছিলে, কি হলো তোমার আবার? তা কাঁদবো না? সকালে তোমার মুখটা দেখলাম অল্প ব্রণ আর দাঁত বেরিয়েছিল, কিন্তু এখন দেখছি তোমার পুরো মুখ, সমস্ত হাত পা পুরোটাতেই ভর্তি হয়ে গেছে দাঁতে। আরে গিন্নি, তাই তো গো। হায় ওপরওয়ালা, এবার আমাদের কি হবে? একে তো আমাদের চাষ করে সেরকম লাভ হয় না, তার উপর এই রকম সব শরীরে দাঁত ব্রণ বেরিয়েছে। এই কি করব, আমি তো কিছু বুঝতে পারছি না। একে তো আমাদের খাবার টাকা পয়সা নেই সেই রকম, তার উপরে আবার তোমার এরকম অসুখ হলো। এত টাকা আমরা কোথায় পাবো কে জানে? উপরওয়ালা আমাদের কিছু সাহায্য করো। যা হবার হয়ে গেছে, এখন আর কেঁদে লাভ নেই। আমি বরং একবার ডাক্তারের কাছে যাই, গিয়ে দেখি ডাক্তার কি বলে। হ্যাঁ গো, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো কি হয়। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আছেন? হ্যাঁ আমি আছি, তা বলো কি হয়েছে তোমার? দেখুন না ডাক্তারবাবু, কালকে রাতে শোবার পর আজকে সকালে উঠে দেখি আমার মুখে দাঁত ব্রণ ভর্তি হয়ে গেছিল। তারপর কাজ থেকে ফিরে যখন খেতে বসি, তখন দেখি যে আমার মুখ সমেত গোটা শরীরে এরকম এইসব দাঁত। ডাক্তারবাবু, কিছু একটা করুন না, আমার এই রোগটা ঝাঁক করে ঠিক করে দিন না। কই দেখি আগে ভালো করে, দেখি যে আসলে কি হয়েছে, তবেই তো সেরকম ওষুধ দিয়ে ঠিক করবো, তাই না? ডাক্তারবাবু, আপনি তাড়াতাড়ি দেখুন আর যা হোক করে ঠিক করে দিন, এবং বড্ড জ্বালা জ্বালা করছে, হু হু করছে। আমি যেটা দেখে বুঝলাম এটা কোনো সাধারণ দাঁত বা ব্রণ নয়। সে কি, এটা কোনো সাধারণ দাঁত নয়? তাহলে এটা কি? এটা তো আমি বলতে পারবো না যে এটা কি, তবে এরকম রোগ আমার কাছেই প্রথম তুমি নিয়ে এলে, আর এর কোনো ওষুধও আমার কাছে নেই। কি বলছেন? আপনি ডাক্তার হয়ে যদি এমন বলেন, তাহলে আমি কি করবো এরপর? তার আগে তুমি বলো যে আগের দিন রাতে তুমি কি খেয়ে শুয়েছিলে? আমি তো আগের দিন রাতে শুভেন্দুর দোকান থেকে আনা বেগুনি খেয়ে শুয়েছিলাম। তার পরের দিন ঘুম থেকে উঠেই দেখি আমার শরীরে এ সমস্ত কিছু বেরিয়েছে। তাহলে এর পেছনে কি ওই বেগুনিগুলোর হাত আছে? সেটা তো আমি বলতে পারবো না যে বেগুনি খেয়েই তো আর এরকম হয়েছে কিনা তোমার। তবে অনেকের তো বেগুনে অ্যালার্জি থাকে, হয়তো তোমারও ছিল, আর তা থেকেই হয়তো এরকম হয়েছে। আমার কাছে আপাতত এর কোনো ওষুধ নেই। তুমি বাড়ি গিয়ে গরম জলে এগুলোকে পরিষ্কার করো, আশা করছি ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডাক্তারবাবু, তাহলে আমি এখন আসছি। এই মোড়ল মশাই, আপনি আমাকে ডেকেছিলেন? আরে তোর সাথে একটু দরকারি কথা ছিল, সেই জন্যই তোকে ডেকেছিলাম। মোড়ল মশাই, তা আপনি বলুন না, আমার সাথে আপনার কিসের দরকার? আসলে অনেক দিন হয়ে গেল আমাদের গ্রামের শুভেন্দুর কাছ থেকে বেগুনি কিনে এনে খাইনি, তা আজকে আমার জন্য বিকেলে বেগুনি নিয়ে আসবি? ও এই ব্যাপার, হ্যাঁ, সে আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য বেগুনি নিয়ে আসবো। তবে আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না, কি আবার মনে করব? যা বলবার আছে বলো, আমি কিছু মনে করব না। আসলে আপনার বাড়িতে তো অনেকগুলো কাজের লোক এবং তার সাথে আমিও আছি। আমরা যদি সবাই মিলে একসাথে বেগুনি আর মুড়ির পিকনিক করি, তাহলে কেমন হয়? বাহ, বুদ্ধিটা কিন্তু মন্দ নয়। তাহলে তুই এক কাজ কর, তুই বরং শুভেন্দুর দোকানে যা, গিয়ে 20টা বেগুনি বলে দিয়ে আয়, নইলে তো 20টা বেগুনি আর পাওয়া যাবে না।
ঠিক আছে মোড়ল মশাই, আমি তাহলে শুভেন্দুর দোকানে যাচ্ছি, গিয়ে ওকে 20টা বেগুনি বলে আসছি, আর বলে রাখবো যে আমি বিকেলে এসে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তুই যা, আর আসবার পথে দোকান থেকে মুড়িটা কিনে নিয়ে আসিস। ঠিক আছে মোড়ল মশাই, তাহলে আমি এখন চললাম। ওই তো শুভেন্দু দেখছি দোকানেই বসে আছে, যাই ওকে তাড়াতাড়ি 20টা বেগুনি বলে দিয়ে তারপরে বাড়ির দিকে যাই, বাড়িতে আবার অনেক কাজ আছে। হ্যাঁ, শুভেন্দু তার গিন্নি ওখানে কি কথা বলছে তো ভালো করে শুনতে পাচ্ছি না, যাই একটু সামনে গিয়ে দেখি তো। গিন্নি, শোনো শোনো, কেউ কোথাও নেই, তুমি ওষুধটা দোকানের ভেতর থেকে বের করে নিয়ে এসো, আর এসে আগের তুলনায় একটু বেশি করে ওষুধ মিশিয়ে দাও। এই তো গো, আমি ওষুধ নিয়ে চলেই এসেছি। এবার নাও, তাড়াতাড়ি যতটা পরিমাণে দেওয়ার ইচ্ছে তুমি দিয়ে নাও। এই তো গিন্নি, আমার ওষুধ দেওয়া হয়ে গেছে, এবার তুমি দোকানের ভেতরে গিয়ে ওষুধটা রেখে আসো, নইলে কেউ দেখে ফেলে অসুবিধায় পড়ে যাব। ও, তাহলে এই ব্যাপার, তাহলে ওরা বেগুনিতে ওষুধ মিশিয়ে বেগুনের স্বাদ বাড়াচ্ছে, আর অনেক দিন ধরে রেখে দিলেও খারাপ হচ্ছে না। এবার বুঝতে পারলাম যে ওর বেগুনির এত স্বাদ কেন। যাই, মোড়ল মশাইকে গিয়ে এই খবরটা দিয়ে আসি, নইলে এরকম কাজ যদি ও করতেই থাকে তাহলে গ্রামের লোকেরা তো অসুস্থ হয়ে পড়বে। গিন্নি, আরে ও গিন্নি, তোমার কি বেগুনি ভাজা হলো? তাহলে আমি কি একবার খরিদ্দারদের ডাকবো? হ্যাঁ গো, আমার বেগুনি ভাজা হয়ে গেছে, তুমি এবার খরিদ্দার ডাকো। আরে আসুন আসুন, আমার দোকানে আসুন, গরম গরম সুস্বাদু বেগুনি নিয়ে যান, আসুন আসুন। হ্যাঁ, আসুন আসুন দাদারা দিদিরা, আমার দোকানের সুস্বাদু বেগুনি ভাজা খেয়ে যান। আসুন আসুন। হায় 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 হায়, এই কুকুরটা এসে আমাদের সব বেগুনিগুলো মাটিতে ফেলে দিল, হায় গো, এবার আমাদের কি হবে? আজকে আমাদের এখনো পর্যন্ত একটাও বেগুনি বিক্রি হলো না, আর তার আগে কুকুর এসে সমস্ত বেগুনিগুলো উল্টে ফেলে দিল। হে ওপরওয়ালা, তুমি আমাদের কি করলে? আমাদের এত টাকা লোকসান হয়ে গেল, এবার আমরা কি করব বুঝতে পারছি না। এ ওপরওয়ালা, তুমি আমাদের কিছু সাহায্য করো। দেখো, আমরা যে লোককে এইরকম ভাবে খারাপ জিনিসগুলো খাওয়াচ্ছি, এটার প্রতিশোধ নিল না তো উপরওয়ালা? যাও তো, এখন আমাদের এত টাকা লস হয়ে গেল, আর তুমি কিনা উল্টো কথা বলছো, সব কিছু না। না গো, আমার মা বলে যে আমরা লোকে খারাপ করলে উপরওয়ালা ঠিক আমাদের খারাপ করে দেয়। যাও তো যাও, তোমার মায়ের কথা নিয়ে তুমি বসে থাকো, আর এখন আমার সমস্ত বেগুনিগুলো নষ্ট হয়ে গেল, তুমি আবার তাড়াতাড়ি করে বেগুনি ভাজো। গিন্নি গিন্নি, দেখো আমার হাতে আবার কিরকম দাঁতের মতো বেরোচ্ছে, দেখো না। কি দাঁত বেরোচ্ছে? তুমি বরং ডাক্তার বাবুর কাছে যাও, গিয়ে ওনার কাছ থেকে ওষুধ নিয়ে এসো। সে আমি যাচ্ছি, আর তুমি বরং তাড়াতাড়ি বেগুনগুলো ভাজতে শুরু করো। ঠিক আছে, আমি তাড়াতাড়ি নতুন করে আবার বেগুনিগুলো ভেজে দিচ্ছি। তুমি ডাক্তারের কাছে গেলে, ডাক্তার তোমাকে কি বললো? ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, কিন্তু ডাক্তারবাবু তো এই সমস্ত কিছু দেখে একেবারে অবাক হয়ে বলল যে এই রোগ আমার জীবনে দেখা প্রথম। ডাক্তারবাবুর কাছে এই প্রথম আমি নিয়ে গেছি এরকম রোগ, তাই তার কাছে এই রোগের কোনো রকম ওষুধ নেই। সেই জন্য আমাকে বলল যে আমি কোনো রকম ওষুধ তোমাকে দিতে পারবো না, আর আমাকে বলল পারলে তুমি এই দাঁতগুলোতে গরম জল নিয়ে পরিষ্কার করো, তাহলে আশা করছি হয়তো এগুলো ভালো হয়ে যাবে। যাক বাবা, কিছু তো একটা উপায় বলেছেন ডাক্তারবাবু, তাহলে তুমি তাই করো বুঝলে। আমি গরম জল করে নিয়ে আসছি, তুমি বরং গরম জল দিয়ে ওগুলোকে পরিষ্কার করো। যদি ভালো হয়ে যায় তাহলে আমাদের অন্তত অত টাকা খরচ করতে হবে না। আমি ভাবছি একবার মোড়ল মশাইয়ের কাছে যাব, সমস্ত কিছু ঘটনা খুলে বলবো। আগে এগুলো পরিষ্কার করো, তারপর তুমি বরং একবার মোড়ল মশাইয়ের কাছে যেও, ওনার কাছ থেকে একটু সাহায্য চেও। যদি উনি আমাদের কিছু সাহায্য করেন তাহলে তো ভালোই হয়। পরে পরিষ্কার করব আমি। আর গিন্নি, তুমি অত চিন্তা করো না, আমি যখন যাচ্ছি নিশ্চয়ই কিছু না কিছু একটা সাহায্য চাইবো, আর আশা করছি উনি আমাকে ফিরিয়ে দেবেন না, কারণ যারাই মোড়ল মশাইয়ের কাছে গিয়েছে তাদেরকে কিছু না কিছু উনি সাহায্য করেছেন। ঠিক আছে, তুমি তাহলে এখন তাড়াতাড়ি মোড়ল মশাইয়ের বাড়িতে যাও, গিয়ে মোড়ল মশাইয়ের সঙ্গে কথা বলে এসো। তারপরে বাড়িতে এসে শোবার সময় তুমি গরম জল দিয়ে পরিষ্কার করে শোবে। আচ্ছা গিন্নি, তাহলে আমি এখন মোড়ল মশাইয়ের বাড়ি যাচ্ছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি আছেন? আপনার সাথে একটু দরকারি কথা ছিল।
আরে হ্যাঁ, আমি তো এখানেই আছি। তা কি হয়েছে বলো, আমার সাথে কিসের দরকার তোমার? দেখুন না ডাক্তারবাবু, আমি দোকানে বেগুনি ভাজছিলাম আর তারপরই আমার হাত থেকে এরকম দাঁতের মতো কি একটা বেরোচ্ছে। এটা দেখে একটা ওষুধ দিয়ে দিন তো। ওই দেখি তো কিরকম দাঁত তোর হাতে বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দেখুন আর তাড়াতাড়ি একটা ওষুধ দিয়ে দিন, আমার দোকানে গিয়ে বেগুনিগুলো বিক্রি করতে হবে। এ কি? আরে এটা তো পুরো দীপকের মতো দাঁত বেরিয়েছে তোমার হাতে, কিন্তু এটা তোমার কি করে হলো? আরে ও তো কালকে বেগুনি খেয়েছিল, সেই জন্য মুখে এবং গোটা শরীরে দাঁত হয়েছিল। তাহলে তুইও কি কালকে বেগুনি খেয়েছিলিস? না না ডাক্তারবাবু, আমি কালকে বেগুনি খাইনি। এই সকাল থেকে কোনো কিছু ছিল না, আজকে দোকানে গিয়ে বেগুনি তৈরি করছিলাম, তারপরেই দেখছি হাতে এরকম অবস্থা। এর কোনো ওষুধ তো আমার কাছে নেই। তুমি বরং এক কাজ করো, বাড়িতে গিয়ে গরম জল করে আর সেই গরম জল দিয়ে দাঁতগুলো পরিষ্কার করো, তাহলে আশা করছি ভালো হয়ে যাবে। ঠিক আছে ডাক্তারবাবু, তাহলে আমি এখন আসছি, আপনার সাথে আবার পরে কথা বলবো যদি না এটা ঠিক হয়। হ্যাঁ হ্যাঁ, তুমি এখন যাও, আর যদি না ঠিক হয় তখন আমি একটা ওষুধ দেবো, তখন সেটা লাগিও। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনি বাড়িতে আছেন? আপনার সাথে একটু দরকারি কথা ছিল। আরে হ্যাঁ রে দীপক, আমি এখানেই আছি। তা বল, কি দরকারি কথা? তোর মুখটা তো দেখছি আগের দিনের তুলনায় আরো বেড়ে গেছে। হ্যাঁ মোড়ল মশাই, কি আর করবো, ডাক্তারবাবুর কাছে গেছিলাম, ডাক্তারবাবু বললো কোনো ওষুধ নেই, এই গরম জল করে এগুলোকে পরিষ্কার করতে বললো। এগুলো গরম জল দিয়ে পরিষ্কার করছি, ওষুধ দিলে হয়তো কিছুটা হলেও কমে যেত, কিন্তু এই যখন ওষুধ নেই তখন গরম জল দিয়ে পরিষ্কার করতে হবে এগুলোকে। তা দীপক, এটা কি হলো? কিছু খোঁজ পেয়েছিস ডাক্তারবাবুর কাছ থেকে? কি বললেন কি? ডাক্তারবাবু জিজ্ঞাসা করছিল যে আগের দিন রাতে আমি কি খেয়েছি। আমি বললাম যে বেগুনি খেয়েছি, তখন বললো যে হয়তো বেগুনিতে অনেক অ্যালার্জি থাকে, এটি হয়তো সেই থেকে এরকম হয়েছে। অ্যালার্জি থেকে নয়, এ সম্পূর্ণভাবে ওই বেগুনি থেকেই হয়েছে। কিরে, কি বলছিস তুই? আর তুই এত জোর দিয়ে কিভাবে বলছিস যে এটা সম্পূর্ণভাবে বেগুনি থেকেই হয়েছে? আর তোকে তো আজকে আমি সন্ধ্যেতে বেগুনি আনতে বলেছিলাম, তা তুই আনিসনি কেন? আগে তো আমার কথাটা শুনুন, তারপর আপনি বেগুনি খাওয়া একদম চিরকালের মতো বন্ধ করে দেবেন। কেন রে, কি হয়েছে? তাড়াতাড়ি বল। মানে আপনি আমাকে বললেন যে 20টা বেগুনি বলে দিয়ে আসবার জন্য শুভেন্দুকে, সেই জন্য আমি শুভেন্দুর দোকানে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে দেখি শুভেন্দু আর তার গিন্নি বেগুনিতে কিসব ওষুধ মেশাচ্ছে। তারা বলছে এই ওষুধ মেশালাম এবং এর থেকে আরও স্বাদ বৃদ্ধি পাবে, লোক আরও বেশি বেশি করে কিনবে। ও, তাহলে এবার বুঝতে পারলাম যে দীপকের ওরকম দাঁত কি করে বের হলো। দীপক, তুই চিন্তা করিস না, এটার পেছনে যখন শুভেন্দু দায়ী তখন শুভেন্দু এই সমস্ত কিছু খরচ দেবে। আর তোর এই দাঁত ঠিক করবার জন্য শুভজিৎ, তুই কালকে সকালে শুভেন্দুকে আমার বাড়িতে নিয়ে আসবি, ওর সঙ্গে আমার অনেক কথা আছে। ঠিক আছে মোড়ল মশাই, আমি কালকে সকালেই শুভেন্দু আর তার গিন্নিকে আপনার বাড়ির সামনে আনবো। আর দীপক, তুইও কালকে সকাল সকাল আমাদের বাড়িতে চলে আসিস, একটা হেস্ত তো আমি করেই ছাড়বো। ঠিক আছে মোড়ল মশাই, আমি চলে আসবো কালকে সকাল সকাল। আমি এখন আসছি, অনেক রাত হলো তো। তা শুভেন্দু, তোর গ্রামের লোকেদের প্রতি একটু মায়া হয় না? তুই গ্রামের লোকেদের এইভাবে বিষ মিশিয়ে খাওয়াচ্ছিস। দেখ, তোর জন্য তোরই বন্ধুর গায়ে কিরকম দাঁত এবং ব্রণ বেরিয়েছে। কি মোড়ল মশাই, আপনি কি বলছেন? আমার জন্য আমার বন্ধুর কেন দাঁত ব্রণ বের হবে? আমি কি করেছি? দেখ, অত ভালো সাজবার চেষ্টা করিস না। শুভজিৎ সব দেখেছে যখন তুই আর তোর গিন্নি মিলে বেগুনিতে ওষুধ মেশাচ্ছিলিস। মোড়ল মশাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি আর এরকম বেআইনি কাজ করবো না কখনো, আমি বুঝতে পারিনি। মোড়ল মশাই, ছেড়ে দিন মোড়ল মশাই। তুই করবি না সেটা আমি মেনে নেব কি করে? আর তুই তো না জানিও করতে পারিস। আর হ্যাঁ, তোর এই বেগুনে খেয়ে যার যার এরকম দাঁত ব্রণ বের হয়েছে সমস্ত খরচ তুই দিবি, আর তারপর তুই এই গ্রাম থেকে বেরিয়ে যাবি। তোর এই গ্রামে কোনো ঠাঁই নেই। এরকম করবেন না মোড়ল মশাই, তাহলে আমি কোথায় গিয়ে থাকবো? তাহলে যখন এই সমস্ত কাজ করিস তখন এসব কথা মনে ছিল না? যা, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা।